গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে যাচ্ছি দিদির বাড়িতে। দেখতে পাচ্ছ বাইক চালাচ্ছি আমি। স্কুটি, আমার ব্যাটারি স্কুটি আছে, স্কুটি চালিয়ে যাচ্ছি আমি। একাই যাচ্ছি দিদির বাড়িতে। আমার বাইরের থেকে কত 15 কিলোমিটার হবে। যাচ্ছি বাইক চালিয়ে আমি আজকে দিদির বাড়িতে যাচ্ছি। কারণ ওখান থেকে ফ্যামিলিকে নিয়ে আমি আমার এমপির কাছে যাব একটু, কারণ যে পিএম ফান্ডের জন্য আবার অ্যাপ্লাই করব। তার জন্য ওখানে এমপির একটা লাগবে, সার্টিফিকেট লাগবে। তাই সেটা আনতে যাব। আমাদের এখানে যেতে হয় বালুরঘাটে। বালুরঘাটে এমপি দেখতে পাচ্ছ, যাচ্ছি দিদির বাড়িতে। স্কুটি চলে 45-এ, বাট আমি মিডিয়াম চালাচ্ছি 35-এ। ঠিক মিডিয়াম আস্তে আস্তে যাচ্ছি। একা একা যাচ্ছি, কারণ দিদির বাড়িতে নিয়ে যাচ্ছি সাথে। দেখতে পাচ্ছ সাথে কিছু ডাটা আর কয়েকটা আম নিয়ে যাচ্ছি। রাস্তার ভিউটা দেখো, দারুণ লাগছে। যাচ্ছি কিন্তু দুপুরবেলা করে, কয়টা 12টা বাজে হয়তো ওই টাইমে। বাট মেঘলা আকাশ তো, তাই দারুণ লাগছে। তাই দুপুরবেলা বেরিয়ে গেছি, মেঘলা আকাশ ছিল তাই যাচ্ছি। দেখছো ডাটা নিয়ে যাচ্ছি। আর চলে আসলাম দিদির বাড়িতে। দিদির বাড়িতে আসার পরে ভাগ্নি আছে, বড় ভাগ্নি আর ছোটো ভাগ্নি মিলে বলছে এই খাবে, আইসক্রিম বানাবে। তাই আম আছে, আমের দিন এখন জানোই, আম পাকছে। বাট আমি আম খাই না, কিন্তু ভেবো না যে আমি আম খাই। এটা জাম, দেখো জাম গাছ ছিল, তাই জাম পেয়ে রাখছে। আম দিয়ে আর দুধ দিয়ে, তারপরে বিস্কুট দিয়ে বানাবে, কি বলে, আইসক্রিম বানাবে। ফ্রিজ আছে দিদির বাড়িতে, তো ফ্রিজে রেখে আইসক্রিম বানাবে। তাই সেটা তৈরি করছে। এটা বড় ভাগ্নি আমার আমগুলো সব করছে, ছুলে তারপরে করতেছে। তারপরে মিক্সচার মেশিনে দিয়ে তারপরে বানাবে। তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। বাট খেতে খুব ইচ্ছে করছিল, বুঝতে পারো, আমের দিন। বাট আজ 3 বছর ধরে ডায়ালিসিস করছি, বাট এখনও আম খাইনি, একবারও খাইনি, এখনও খাওয়া হয়নি একবারও। মানে মুখে নিয়েও ট্রাই করিনি একবারও, মানে ভয়ে খাইনি। বাট খেলে পর যদি কিছু হয়ে যায় ভয়। জানি ডায়ালিসিস আগে বলে যে মানে খাওয়া যাবে দুই এক একটু একটু, মানে শখের জন্য, মানে যে শখ যে আম খাবো সেটার জন্য খাওয়া যেতে পারে। বাট তবু আমি খাই না, দরকার নেই ভাই। বেঁচে থাকলে অনেক খেতে পারবো, বাট এখন খাওয়ার দরকার নেই, যদি কোনো প্রবলেম হয়ে যায় বলা যায় না। তা আম দেখো করা হয়ে গেছে, আম গলানো। এরপর ওই যে দুধ নিয়ে আসলো, দুধ জাল দেওয়া দুধ ছিল, ওটাই মিক্সার করে দেবে, দুধ ঢেলে দেবে। তার আগে চিনি দিচ্ছে, কারণ মিষ্টি না হলে তো টেস্টি লাগবে না। ছোটো ভাগ্নি খাবে, কারণ আইসক্রিম খাওয়ার জন্যই ও মাঝে মধ্যে বানিয়ে খায়। তা আমি গিয়েছি, তাই বানাচ্ছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তাই চিনি দিয়ে দিল। এরপরে দুধ ঢেলে দেবে। দুধটা কিন্তু জাল দেওয়া দুধই ছিল, তাই আর পরে জাল দেয়নি, জাল দেওয়া দুধ ছিল, তাই করলো। এখন বলছে এভাবে মিক্সচার করছে। তো ঠিক মতো মিক্সচার হচ্ছে না, কারণ আমের দিকগুলো আছে তো, মানে গোটা গোটা ধরে ভালো মতো মিক্সচার হচ্ছে না। তাই মিক্সার মেশিন ছিল, তাই বললো মিক্সার মেশিনে দিয়ে একটু মিক্সার করে নেবে, তাহলে জিনিসটা একদম ফিনিশিং হবে, দারুণ হবে। তাই তার জন্য মিক্সার মেশিন আনতে গেলো বললো, তাই মিক্সার মেশিন আনতে গেলো। আর সবাই ভালো আছো তো? কার কার খেতে ইচ্ছে এই গরমের মধ্যে আইসক্রিম দারুণ লাগে। বাট বাড়িতে কোনো নেই, কী বলে, মেডিসিন টেডিসিন ছাড়া, কোনো স্যাকারিন ট্যাকারিন ছাড়া উপকার এটা খাওয়া। কিনে খাওয়ার থেকে এটা খাওয়া অনেকটা উপকার। তা বাড়িতে, যদি বাড়িতে ফ্রিজ থাকে বাড়িতে বানিয়ে খাও তো অনেকটা বেটার। এইভাবে হাত দিয়ে করতে চাইছিলো, বাট হাত দিয়ে ভালো মতো মেরিনেট হচ্ছে না। তাই পরে কী বললো, মিক্সার মেশিনের কথা বললো, মিক্সার মেশিন নিয়ে আসলে পরে মিক্সার মেশিনে দিল। হাত দিয়ে ভালো মতো হচ্ছিল না, বুঝতে পারো আমের একটু থাকে, তাই যে মিক্সার মেশিনে দিয়ে এখন মিক্সার করে নিচ্ছে। বাট খেতে দারুণ হয়েছিল বলে, আমি তো খাইনি, বললো ভাগিনটা খেলো। বাট খাওয়ার ভিডিওটা করাই হয়নি, মিস্টেক হয়ে গেছে, কি বলবো আর। চিনিগুলো গলছিল না, তার জন্যই করছিলো। মিক্সার দিয়ে মিক্সার করে নিচ্ছে। আমার জামাইবু হয়, খেতে দারুণ হয়েছে বলে, দারুণ হয়েছিল বলে। হ্যাঁ দারুণ তো হবে, বুঝতে পারো, ন্যাচারালভাবে তৈরি করা আর কৃত্রিমভাবে তৈরি করা, বুঝতেই পারো। মিক্সচার হয়ে গেছে, এখন ঢেলে নেবে। তোমার এরকম তো ড্যাশ ছিল না, তো কাপ ছিল, প্লাস্টিকের কাপগুলো, মানে কাগজের কাপগুলো, কাগজের কাপের মধ্যে ঢেলে নিচ্ছিল। দারুণ। ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, দারুণ হয়েছিল, দারুণ। আর সবাইকে ধন্যবাদ আমাকে এভাবে পাশে থাকার জন্য। আর সেদিন কালকে ভিডিও দিতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম, বুঝতেই পারো। তো ভিডিও এডিট করতে পারিনি, দিদির বাড়িতে ছিলাম, একদিন ছিলাম ওখানে দিদির বাড়িতে, তা ভিডিও এডিট করতে পারিনি, হয়নি, মানে টাইম পাইনি। ভাগ্নিদের সাথে আড্ডা আড্ডা মারে হয়নি টাইম, বুঝতেই পারো। আর ছোটো ভাগ্নিটা সেই বাজে,
হ্যাঁ, তো এর আগে দেখতে পেয়েছো ওই যে যখন লেচুর ভিডিওটা ছাড়লাম তখন দেখতে পেরেছো ওই বাগনিটা। দারুণ, সেই বাজি, এই দেখতে পাচ্ছ, খুব দুষ্ট, সব কিছুতে মানে আগে আগে সব কিছু করবে, সব কিছুতে আগে আগে। আমি এটা খাবো, ওটা করবো, হ্যান করবো, ত্যান করবো। আর সবথেকে লেটেস্ট মানে গাছের আম পড়ে তো আম পড়লে দৌড়ে যাবে, রাত দিন নাই, যখনই শুনতে পারবে টিনের মধ্যে মানে আম পড়েছে দৌড় দিয়ে চলে যাবে একদম আম পাড়ার খোঁটার জন্য, কোরানোর জন্য। দারুণ, এত আম কোরানোর না নেশা বলার বাইরে। বড় বাগনি যাবে না, কাছে পড়ে থাকলেও খুঁটে মানে নিবে না, কুড়াবে না। বাট ছোটোটা শুনতে পেলে হয় দৌড়ে চলে যাবে একদম, রাতে বেলা দৌড়ে চলে যায় ঘুম থেকে উঠে। সব কিছুতে রাখা হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8 টাকা হয়ে গেছে। এখন ডিপ ফ্রিজে রাখছে। এটা আমাদের এইদের ফ্রিজ, নতুন নিয়েছে, কত 6 মাসের মতো হলো নতুন নিয়েছে ফ্রিজ। আমাদেরও একটা ফ্রিজ নিতে হবে, আমাদের বাড়িতে ফ্রিজ নেই, একটা ফ্রিজের দরকার। ফ্রিজ ছাড়া হয় না, বুঝতেই পারো, কারণ আমার মেডিসিন টেডিসিন রাখি, সব মানুষের ফ্রিজে রাখতে হয়, কী করব। বাট এখন টাকা পয়সার প্রবলেম, কী বলবো, বুঝতেই পারো, এমনি যত টাকা খরচা হয়ে যাচ্ছে। একটা কিডনি পেশেন্ট বাড়িতে থাকা মানে বুঝতেই পারো, যাদের বাড়িতে আছে তারাই জানে। ফ্রিজটা বরফ জমে গেছে, ফ্রিজ একদম কাশ্মীর হয়ে গেছে, ভিতরে মনে হচ্ছে কাশ্মীর, ভিতরে ঢুকে থাকে, যে গরম না বাইরে, মনে হয় ফ্রিজে ঢুকে থাকে। আরে কাশ্মীর, বরফ জমে গেছে সাইডে, একদম কী অবস্থা। এবার রেখে দিলে, কারণ একদিন তো লাগবে, একদিন না, ডিপ ফ্রিজে এখন তো দুপুরে বিকালের দিকে রাখলো, তো বিকালের দিকে হয়তো অনেকটা জমে যাবে। রেখে দেওয়া হলো, তারপর পরে ভিডিও করতে করতে ভুলে গেছি, তারপরের দিন আমি বাড়িতে আসবো, বাড়িতে আসার আগে মনে পড়লো, দেখি তার আগে কিন্তু খেয়ে নিয়েছে বাগনি, সেদিন রাত্রিবেলা খেয়ে নিয়েছে একটা, তারপরে বড় বাগনি খেয়েছে, কয়েকটা আছে আর, সবগুলো আমাদের খেয়ে নিয়েছে। এর একটা বোতলের মধ্যে রেখেছিলো, পড়ে গেছে ফ্রিজের ভিতর, ওটাও জমে গেছে। বাড়িতে আসার আগে বলে ভাবলাম তোমাদের একটু দেখাই দেই। এ দেখতে পাচ্ছ। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।